নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো সহজ পদ্ধতিতে ভেজ ফ্রাইড রাইস রেসিপি। খুব সহজেই এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য চালগুলো ভালো করে ধুয়ে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা ভাত তৈরি করে নিচ্ছি। এবার ভাত তৈরি করার সময় এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দিয়ে দেবো লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দেবো গোটা গরম মশলা। সেদ্ধ করার সময় এই মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর ভাতটা রান্না করার আগে অবশ্যই এটা 2 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখতে হবে, তবেই ভাতগুলো কিন্তু খুব সুন্দর হবে। এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবার ভাতটা কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে জল দিয়ে ভাতটা রান্না করব, নইলে চালগুলো একটার গায়ে লেগে যাবে। এবার দিয়ে দিলাম 2 চামচের মতন হোয়াইট ভিনিগার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিনিগার দিলে ভাতটা কিন্তু সাদা পরিষ্কার হবে দেখতে। ভালো করে ভিনিগারটা মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিগুলো ভাতের সঙ্গে সেদ্ধ করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছি। ভাতও কিন্তু সেদ্ধ হয়ে এসছে দেখুন। এবার ঝটপট এটার ফ্যান উপর দিয়ে নেব। ফ্যান ঝরিয়ে নিতে হবে। ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে ঢাকনাটা একটু খুলে রেখে দেবো, নইলে কিন্তু ভাতটা নরম হয়ে যেতে পারে গরম ভাপে। ঢাকাটা একটু খুলে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে রেখে পাশে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। আমি এটা ঘি মাখন ঝাড়া তৈরি করবো, চাইলে আপনারা এটার সঙ্গে ঘি মিশিয়ে নিতে পারেন। আমি ভীষণই হালকাভাবে, যাতে সকলে খেতে পারে, বয়স্ক মানুষও খেতে পারবে, এইভাবে তৈরি করলে কোনো অসুবিধা হবে না। এবার আমি এর মধ্যে ছোট ছোট করে সরু করে কেটে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম। মটরশুঁটি আগে সেদ্ধ করে নিয়েছি, আর লঙ্কা কুচোনো দেওয়া আছে, দিয়ে দিলাম। এর মধ্যে এটা ভাজার সময় নুন দিয়ে দিলাম। কিছুটা নুন কিন্তু ভাতটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, বেশ খানিকটা নুন। আর এটা ভাজার সময় অল্প পরিমাণে নুন অ্যাড করে ভেজে নিচ্ছি। গাজর আর বিনস, এর মধ্যে চাইলে আপনারা ফুলকপি, ক্যাপসিকাম এগুলোও দিতে পারেন, আরও সবজি অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম চিনি, 2 চামচ চিনি। যেহেতু ফ্রাইড রাইস একটু হালকা মিষ্টি টাইপের হবে, তো চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, 2 চামচের মতন দিলাম। এবার চিনিটা একটু মিশিয়ে নেব, মিশিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। কিছুটা সবজি ভেজে নেওয়ার পর 3-4 মিনিট তারপরে কাজু কিশমিশটা অ্যাড করব। এইভাবে সবজির মধ্যে কাজু কিশমিশটা দিয়ে দিলে কিন্তু পুড়বেও না, আর ভালো করে ভাজাও হয়ে যাবে। এবার সমস্ত সবজিগুলো আর কাজু কিশমিশ এগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম ভাতের মধ্যে, গরম ভাতটার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। যে পরিমাণে ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা অ্যাড করবেন। আর সবজির মধ্যে কিন্তু লঙ্কা কুচিও অ্যাড করেছি। সমস্ত ভাজা সবজি আর কাজু কিশমিশ তেল সমেত আমি গরম ভাতের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম ভাতের ওপরে সমস্ত সবজি দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে ভাতটাকে মিক্স করে নিতে হবে। ভাতটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে গ্যাস অন করে হাঁড়িটা বসিয়ে ফ্লেমটা একদম কমিয়ে রেখে তারপরে সবজিগুলো আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি এটা পুরোই সাদা তেল ব্যবহার করে রান্না করেছি, চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন অথবা মাখন দিয়েও এটা করতে পারেন। এই ফ্রাইড রাইসটা আপনারা চিলি চিকেন, আলু দম, ফুলকপির রোস্ট বা যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু এটা খাওয়া যেতে পারে। ধোকার ডালনা, ছানার রসা, ভীষণ লাইট একটা হালকা ফ্রাইড রাইস, সবাই খেতে পারেন। ভীষণ সুস্বাদুও কিন্তু হয় এইভাবে রান্না করলে। তো রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। এবার আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে, আর দেখতে কত ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। তো নুন চিনির পরিমাণটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।